وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات. صدق الله العظيم. সম্মানিত মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের সাথে জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত সপ্তাহের পরে এই সপ্তাহে জীবন বিয়ার মাসালার লক্ষ্যে বিভিন্ন স্থান জান্নাতের বাগান মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান সুন্দর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আকবর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই দরুদ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতকে বাড়ায়া দেন। ব্যাপারে কোরআনের কিতাবের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যদি কোন বান্দা আমার নিয়ামতকে পায়, নিয়ামতকে পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে ওই বান্দার প্রতি আমি নিয়ামতকে আরো বাড়ায় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যে কোনো বিষয় দেখেন, আমি আপনি যে কোনো একটা সিদ্ধান্ত যদি নিই, তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কষ্ট করেছি, যার কারণে এই কাজটা সম্পাদন করতে পারলাম। শুধু এরকম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে করার তৌফিক দান করছেন, আর আল্লাহ তাআলা আমাকে কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করছেন, যার কারণে আমি কাজটা করতে পারলাম। এই একই বিশ্বাস আমার আপনার রাখতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নিয়ামত বাড়ায় দেবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি মসজিদে আসছি বলেই আসতে পেরেছি, আসার নিয়ত করেছি বলেই হাতে পায়ে হেঁটে আসছি বলেই আমি মসজিদে বসার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন। বিষয়টা এরকম না। আমি আর আপনি যখন কোন নেক কাজ করতে যাব, ভালো কাজ করতে যাব, তখন অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার প্রতি সর্বনিম্ন 10 বার নেক দৃষ্টিতে তাকাবেন, তারপরেই আমি ভালো কাজ করার সুযোগ পাবো। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারবো, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাকে তৌফিক দান করুন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যখন চাবেন যে দ্বীনের কিছু বুঝ আমাকে দান করবেন, তবেই আমি আর আপনি দ্বীনের বুঝে আপনার বুঝতে আমি আর আপনি হিদায়াত প্রাপ্ত হব। তারপরে অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা ভালো কাজ করে, যদি কোনো বান্দা জ্ঞানী হয়, তাহলে এটা তার জ্ঞানী নয়, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে হিদায়াত প্রাপ্ত করবেন বলে তাকে দ্বীনের বুঝ দান করেছে। সুবহানাল্লাহ। আমি আপনি দ্বীনের বুঝ যখন পাবো, তখন আমাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি কবুল না করেন, আমি আপনি ইচ্ছা করলেও, হাজারো চেষ্টা করলেও আমি আপনি হিদায়াত প্রাপ্ত হতে পারবো। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা দরকার, হে আল্লাহ আমাকে হিদায়াত পূর্ণ করো, হিদায়াত দান করো, উত্তম হিদায়াত দান করো, নেক আমল দান, নেক আমল করার তৌফিক দান করো। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাও। তৌফিক যদি না আছে, আমি আপনি যদি ইচ্ছাকৃত ভাবে যে কাজ করবো, কাজ করতে পারলাম, এই কাজগুলো আমার আপনার জন্য বরকত
বরকতপূর্ণ হবে। নাউজুবিল্লাহ। বরকতপূর্ণ এই কাজগুলো হওয়ার জন্য প্রথম অতীয় শর্ত হলো আমি ইরাদা করব, কাজ করব, কিন্তু তৌফিক হবে কার? আল্লাহ। তৌফিক হবে কার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিবেন, তবে আমি আর আপনি কাজ করতে পারবো। এই জন্য দ্বীনের ব্যাপারে যে কোনো ভালো কাজ করার ব্যাপারে সাহাবায়ে কেরামরা যেভাবে কাজ করতেন, সাহাবায়ে কেরাম যেভাবে চলতেন, সাহাবায়ে কেরামের যেভাবে আমল ছিল, সেটা হলো যে কোনো কাজ করার ব্যাপারে সর্বপ্রথম নামাজ পড়ে তারা ইস্তেখারা করতেন। কি করতেন বলেন? ইস্তেখারা। ইস্তেখারা অর্থ এরকম, ইস্তেখারা আমল হচ্ছে এরকম যে আমি আর আপনি একটা সিদ্ধান্ত নেব যে একটা গাড়ি কিনব, সে কথার কথা কি কিনব? গাড়ি। এই গাড়ি কেনার ক্ষেত্রে আমার আপনার জন্য মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে, কল্যাণকর হবে নাকি অকল্যাণকর হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। কি তৌফিক চাওয়া? ইশারের নামাজের পরে মনে করেন যখন আপনি খানা খেয়ে উঠলেন, খানা খাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? ওই অবস্থাতে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে যখন ঘুমাতে যাবেন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ইলা আখিরি দোয়া। অর্থাৎ এই দোয়া শেষ পর্যন্ত আপনি পড়লেন, পড়ে আপনার ডান কাত হয়ে ঘুরে পড়লেন এবং অবস্থায় আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে স্বপ্নেও দেখা দিতে পারেন যে এই কাজটা তোমার জন্য মঙ্গলজনক হবে। তাহলে এই হৃদয়ে আপনি এই কাজটা করতে পারেন। ভালো না বিষয়টা বলেন? নিঃসন্দেহে ভালো। আর যদি আপনি স্বপ্ন না দেখেন, এই আমলটা আপনি 7 দিন পর্যন্ত চালায় যাবেন। কয়দিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত চালায় যাবেন। এই 7 দিনের মধ্যে আপনার মন দিল যে কাজটা করার ব্যাপারে অথবা কাজটা না করার ব্যাপারে যদি এগিয়ে হয়ে যায়, যদি প্রবল ধারণা হয়ে যায় যে না করাটাই তোমার জন্য বেটার হবে, অথবা এরকম হবে যে করাটাই তোমার জন্য বেটার হবে, এটা যে বিষয়টা প্রবল ধারণা হবে, সেই কাজের উপরে আমার করা দরকার। অর্থাৎ যদি মন চায় এই কাজটা করলে আমার জন্য কল্যাণ করা হবে, তাহলে সেইভাবে যদি আপনি কাজটা করেন, তাহলে নিঃসন্দেহে এই কাজটা করার পর আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মধ্যে আমার আপনার জন্য সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ইস্তেখারা করার দরকার আছে না নাই বলেন তো? অবশ্যই আমাদের আপনার